ঘর চুরি হয়ে গেলে কেউ টের পাবেনি দেখছি। কে? ও পিসিমা। বাবা অনেকদিন পর আসলেন, খুব খুশি হলাম আপনাকে দেখে। ওপর মন দিয়ে যে বলো সে তো জানি না যে খুশি হলাম। এত বড় ঘরে থাকো, নিচে যে কাউকে রাখতে হয় তা জানো না? গেলে তো সব আমার দাদার যাবে, সব তো নিয়ে লুটে চলে যাবে ডাকাতি করে, নিজের তো কিছু যাবে না, হুঁশও নেই। আপনাকে প্রণাম করি একটা। থাক থাক বাবু, প্রণাম করতে হবে না, আমি যার তার প্রণাম নিই না। কি না কি খেয়েছে আবার প্রণাম না। আপনি যান না, বসুন না। সে তো বসবোই গো, তোমাকে তা জিজ্ঞেস করবো না, আমার দাদার বাড়ি, আমি ঠিকই বসবো। দুলালদি কি মানুষ করতে পারলো না একদম মেয়েকে। বাবা বাবা, জানলা দরজা সব বন্ধ। পিসি ঠাকুমা একটা প্রণাম করি। হ্যাঁ একদমই না, প্রণাম নেব? জামা কাপড়ের যা ছিঁড়ি, তার উপর কি খেয়েছে না খেয়েছে আমার ছোঁয়াছানি করবে, কোনো দরকার নেই। খাটের উপর এত জামা কাপড়, এগুলো ধোয়া না ধোয়া? ধোয়া ধোয়া, এগুলো সব ধোয়া, দেখে তো ধোয়া লাগছে না। কি গন্ধ, মাছের গন্ধ। এগুলো পরিষ্কার করে দেখতে পাচ্ছিস না? একদিন বয়স্ক মানুষ এসছে, কিচ্ছু একদম ঠিক নেই, এখানে আমি থাকবো কি করে? তার আগে চল আমাকে গঙ্গা জল দেখিয়ে দিবি। তুই হাত দিবি না ভুলেও, আমি দেখে নেবো, তুই দেখিয়ে দে শুধু। এদের বাড়িতে সব আমার একদম ধুয়ে কেচে মেলতে হবে, সবকিছু ছাইছিন করে একাকার করেছে। খবরদার ওটাতে হাত দিবি নি একদম, সব ধোয়া কাচা করে মেলছি, আবার ওটাতে আবার হাত দিচ্ছে। কোন জায়গায় এসে বললাম, দাদা কোথায় থাকি কি জানি রে বাবা। চল ওখান থেকে, ধরবে না। একজন বয়স্ক মানুষ যে বসে আছে, তাকে যে টিভি ধরে দিতে হয়, সেই বোর্ডটুকু সে কারণই দেখছি। তো বয়স্ক তো ঘাটে যাও না, এখানে এসছো কেন? আমার মুখের দিকে না তাকিয়ে দেখে টিভিটা চালা। বয়স্কর আবার এই গলা। হ্যাঁ